হিমালয় পর্বতমালা শুধু একটি ভৌগোলিক বিস্ময় নয়, এটি এশিয়ার কোটি কোটি মানুষের জীবন, সংস্কৃতি এবং পরিবেশের অবিচ্ছেদ্য অংশ। এর সৌন্দর্য এবং গুরুত্ব বিশ্বজুড়ে অনন্য। তবে পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবেলার মাধ্যমে এর সংরক্ষণ জরুরি। এশিয়া মহাদেশের 15,000 মাইল জুড়ে বিস্তৃত হিমালয় পর্বতমালা। আমরা বিশ্বময় এই পর্বে জানব এশিয়ার বৃহত্তম পর্বতমালা হিমালয় পর্বতমালা সম্পর্কে। আপনি যদি বিশ্বময় চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করার অনুরোধ রইল। নেপাল, ভুটান, চীন, ভারত, পাকিস্তান ও আফগানিস্তান এই 6টি দেশে হিমালয়ের অংশ রয়েছে। হিমালয়কে প্রধান 3টি অংশে ভাগ করা যায়। বহির হিমালয়, এর উচ্চতা 900 থেকে 1200 মিটার। এটি মূলত নিচু পাহাড় ও সমতল ভূমি নিয়ে গঠিত। মধ্য হিমালয় 300 থেকে 500 মিটারের উচ্চতা। এখানে কাশ্মীর এবং কাঠমান্ডু উপত্যকার মতো বিখ্যাত অঞ্চল রয়েছে। তৃতীয়ত হচ্ছে মহান হিমালয়। এটি হিমালয়ের সবচেয়ে উঁচু অংশ, যেখানে মাউন্ট এভারেস্ট সহ অন্যান্য 8000 মিটার উচ্চতার চূড়াগুলো অবস্থিত। হিমালয় পর্বতমালা থেকে বিশ্বের 3টি প্রধান নদী সিন্ধু, গঙ্গা ও ব্রহ্মপুত্র উৎপন্ন হয়েছে। পৃথিবীর সবচেয়ে উঁচু 14টি পর্বত এই একটি অঞ্চলে অবস্থিত। পৃথিবীর 7টি মহাদেশ প্রায় 50 কোটি বছর আগে আতিকায় মহাদেশগুলো বৃহৎ আকারে একসাথে ছিল। পৃথিবীর টেকটনিক প্লেটের গতিশীলতার কারণে প্রায় 4 কোটি বছর আগে ভারত উপমহাদেশ গোন্ডোয়ানা থেকে আলাদা হয়ে যায়। এরপর ভারতীয় ভূখণ্ড 3 কোটি বছর সমুদ্রে ভেসে 4000 মাইল অতিক্রম করে। এই সময় ভারত প্রতি বছরে 10 থেকে 12 ইঞ্চি উত্তর দিকে সরে আসে। পৃথিবীর ভৌগোলিক পরিবর্তনের ইতিহাস খুবই দ্রুততম সময়ের মধ্যে ঘটেছে। ভারতীয় উপমহাদেশ অত্যন্ত গতিশীল অবস্থায় সমুদ্রে ভেসে তৎকালীন এশিয়া ভূখণ্ডে এসে ধাক্কা খায়। এই শক্তিশালী ধাক্কার কারণে ভূমি ভাঁজ হয়ে উপরে উঠে আসে। অবিশ্বাস্য ব্যাপার হলো, সেই ধাক্কার ফলে হিমালয় পর্বতমালার সৃষ্টির প্রক্রিয়া এখনও অব্যাহত রয়েছে। এর ফলে প্রতি বছর হিমালয়ের উচ্চতা 2 সেন্টিমিটার করে বাড়ছে। হিমালয় পর্বতমালার অঞ্চলে অবস্থিত পৃথিবীর সবচেয়ে উঁচু স্থান মাউন্ট এভারেস্টের উচ্চতা প্রায় 29,000 ফুট। এ পর্বতশৃঙ্গ এত উঁচু যে এখানে শ্বাস প্রশ্বাস চালানোর মতো পর্যাপ্ত অক্সিজেন পর্যন্ত নেই। এত উচ্চতায় মানুষের রক্ত জমে বরফ হয়ে যেতে পারে। নেপালিরা শত শত বছর ধরে মাউন্ট এভারেস্টকে ডাকত গৌরীশঙ্কর বা সাগরের মাতা নামে, এবং তিব্বতীরা ডাকত চমলুং বা পবিত্র মাতা নামে। বাঙালি গণিতবিদ ও পর্যবেক্ষক রাধানাথ সিকদার 1852 সালে তার সর্বপ্রথম নির্ণয় করেন মাউন্ট এভারেস্ট বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ। এখন পর্যন্ত মাউন্ট এভারেস্টের প্রায় 4000 লোকের সর্বোচ্চ শৃঙ্গে আরোহণ করেছে। মাউন্ট এভারেস্ট সর্বোচ্চ শৃঙ্গে উঠতে অত্যন্ত দুর্গম পরিবেশের মধ্য দিয়ে যাত্রা করতে হয়। ফলে এ যাত্রায় 10 জনের 1 জন মারা যান। সর্বোচ্চ চূড়ায় ওঠার 800 মিটারের মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়। তাই এই অংশ পর্বতারোহীদের কাছে ডেথ জোন নামে পরিচিত। মাউন্ট এভারেস্ট আরোহণ করে ফিরে আসার সময় অনেকে মারা যান। উত্তর মেরু এবং দক্ষিণ মেরুর পর পৃথিবীর সর্বোচ্চ শীতলতম স্থান হিমালয় পর্বতমালা অঞ্চল। হিমালয়ের ভৌগোলিক গুরুত্ব এবং বিস্তৃতির কারণে এটি এশিয়ার প্রাকৃতিক ও মানব জীবনের সঙ্গে গভীরভাবে জড়িত।